পতিতালার মতন যেরকম টানা ইসরা করতো ওইরকম সিস্টেম ছিল আগে। দালাল বলতে কোনো শব্দই নাই এখানে। আগে তো মনে করেন দালালদের জন্য ঢুকাই যেত না, শুধুমাত্র হাতগুলা চেঞ্জ হয়েছে, মানুষগুলা চেঞ্জ হয়েছে। আগের যে দালালগুলো আছে এখনো আছে, কিন্তু সাহস করতেছে না কিছু বলার। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর 13 বিআরটিএতে। সাথে আছি আমি মোহাম্মদ ইমামুল হাসান। রাষ্ট্রসাহিত্য প্রতিষ্ঠান বিআরটিএ, যেখানে প্রতিনিয়ত হাজারো মানুষ তাদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস লাইসেন্স, নিবন্ধন, রেনুসহ নানামুখী সেবা নিতে আসেন। পূর্বে বিআরটির বিভিন্ন রকম ভোগান্তির কথা আমরা শুনে আসছি। 5 আগস্টের পরে এই ভোগান্তি কতটুকু কমেছে সেটাই আমরা সাধারণ মানুষের থেকে জানার চেষ্টা করব। আপাতত আগের মতো কোনো ঝামেলা নেই, দালালের চক্কর বলেন এইগুলোও দেখতেছি না, আগের থেকে অনেক বেটার। আগের যে দালালগুলো আছে এখনো আছে, কিন্তু সাহস করতেছে না কিছু বলার। আসার পরে আমি অনলাইনের কাজগুলো করে নিছি আমার নিজ দায়িত্বে। তারপরে এখন পর্যন্ত আমি কোনো দালালের খপ্পরে পড়িনি। আগে যে ভোগান্তিটা ছিল আমাদের মধ্যে, এখনো আশা করি ওইরকম ভোগান্তি এখন আর ওইরকম হচ্ছে না। উনি আমার দেওয়ার সাথে সাথে উনি আমার কাজটা করে দিছে, বলছে কালকের মধ্যে অনলাইন হয়ে যাবে। দালাল বলতে আমি কোনো কিছু দেখি নাই, পাইও নাই। আমার কাজ আমি নিজে করলাম, তা আগের থেকে ভালো আর কি। আমি 2বার আসলাম, একদিন ওই ভন্ডা নিয়ে আসছিলাম, আজকে আমি এসে বাকি কাজগুলি করে গেলাম। আর 25 তারিখ আসতে বলছে আর কি, তখন আমার স্মার্ট কার্ড দিবে, এই জন্য এতটুকুই। এখানে অনেক দালাল, এখানে আপনি চাইলে সব কিছুই করা সম্ভব দালালের মাধ্যমে। লিগ্যাল ওয়েতে ওরা অনেক সময় না করে, কিন্তু ইললিগ্যাল ওয়েতে ঠিকই সবই করা যায়। আমার ডিরেক্ট অফারই করছে উনি, 4000 টাকা লাগবে। 4000 টাকা যদি দিই তাহলে হচ্ছে পাস করবো, আদারওয়াইজ আমি পাস করবো না। শুধুমাত্র হাতগুলা চেঞ্জ হয়েছে, মানুষগুলা চেঞ্জ হয়েছে। ভোগান্তি আগের থেকে তুলনামূলকভাবে কিছুটা কমছে, তবে এখনো পূর্বের না, এখনো ভোগান্তি আছে। পুরোটাই চেঞ্জ, মানে অনেকটা ডেভেলপের পথে। আপনার দালাল তো দেখাই যাচ্ছে না। আগে তো মনে করেন দালালদের জন্য ঢুকাই যেত না, ওই টানতো। এখন দেখা যায় আমি আমার নিজের কাজ নিজেই সব কিছু করেছি, সম্পন্ন করেছি। শিডিউলের ব্যাপারে যেমন ফিটনেসের ক্ষেত্রে অনেকটা আপডেট হয়েছে বিআরটিএ। সেটার ভিতরে যেমন আপনার দেখা গেছে যে একটা টাইম শিডিউল দিয়ে দেয় অনলাইনে। আমরা শিডিউলের আধা ঘন্টা 1 ঘন্টা আগে আসলে আমরা শিডিউল মোতাবেক কাজ করে চলে যেতে পারি। প্রত্যেকটা সাইডে যদি এই জিনিসগুলো আমার বিআরটির সার্ভিসগুলোর ক্ষেত্রে দেয়, আমার মনে হয় আমরা অনেকটা উপকৃত হব। কাউকে দেখাই যায় না। আগে যেমন আসলে একটা কাগজ করার জন্য এ দত্ত ভাই এত টাকা লাগবে, অত এখন এই জিনিসটা নাই। আমরা ডাইরেক্ট সরাসরি যাই, ব্যাংকে টাকা জমা দেয় এবং আমাদের কাগজগুলো আমরা করে নিয়ে আসতে পারি। এটা অনেক আগে পাইছিলাম ভাই, এখন তো কোনো দালাল টালাল নাই, এখন সব নিজে নিজেই। আপনার যে কোনো এক স্যারের কাছে জিজ্ঞাসা করলে ওনারা বলে দিচ্ছে, সমস্যা নেই। পতিতালার মতন যেরকম টানা ইসরা করতো ওইরকম সিস্টেম ছিল আগে। কিন্তু এখানে কিছু লোক আছে, ওর মাধ্যমে করতে গেলে টাকা চাই বসে থাকে। আমি এই কাগজটার নাম পরিবর্তন করতে 4000 টাকা মতো লাগতেছে, নিজে করতেছে। কিন্তু ওদের কাছে গেলে 8000 টাকা 10,000 টাকা চেয়ে বসে থাকে। দর্শক, সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা এটাই জানতে পেরেছি যে 5 আগস্টের পরে বিআরটিতে ভোগান্তি এবং হয়রানি অনেকাংশই কমে আসছে। সাধারণ জনগণের দাবি, সরকার যদি এই বিষয়ের উপরে কিছুটা নজরদারি দেয় তাহলে এই ভোগান্তি এবং হয়রানি আরও অধিকাংশ কমে আসবে বলে তাদের আশা। এ ধরনের আরও ভিন্ন ভিন্ন মতামত শুনতে ও দেখতে চোখ রাখুন পাবলিক অ্যাফেয়ার্সে।